মাধ্যমে। তারা এমন না যে এটা বিনা পয়সায় করে, তাদেরকে সরকার টাকা দেয়, তারপরেও তাদেরও আলাদা ব্যবসা আছে। তারা যদি দালালি না করে তাহলে কিন্তু তারা কিন্তু কি হাজার হাজার কাপ আছে বাংলাদেশের। ইটালিতে কাপ দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে আছে, কাপ অফিস দেওয়ার জন্য। আমার নিজের চোখে দেখা। এখন কি সবাই কি খারাপ? মোটেও না, সবাই খারাপ না। আমি যেখানে ছিলাম এর আগে মেস্ত্রে, সেখানে বেনিসের মেস্ত্রে আমি ছিলাম যেখানে, সেখানে মূলত আপনার আমার রুমমেটই একজন কাপ অফিস খোলার জন্য সে পাগল হয়ে আছে। সেই জন্য কি সে খারাপ? না। আসলে যারা ভালো কাজ করে মূলত তাদের নাম ভালোই বলবে, এবং যারা খারাপ তাদেরকে খারাপই বলবে। খারাপের প্রশ্রয় দিবেন না, ভালোর প্রশ্রয় দিবেন। ভবিষ্যতে আপনারও ভালো, সবারই ভালো হবে, রাইট কিনা? তো যাই হোক, আপনারা একটু সতর্ক থাকবেন। আমি এর আগেও আপনাদেরকে সতর্কমূলক কথাবার্তা বলে আসছি। এই পর্যন্ত আপনাদেরকে যেই সকল কথাগুলো বলছি, সমস্ত কথাবার্তাগুলো বলছি আপনাদের সতর্ক করার জন্য, যাতে আপনারা প্রতারিত না হন। ভাই, ইটালি থেকে আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারবো না, তবে ইটালি থেকে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো তো আপনাদেরকে আমরা দিতে পারি, রাইট কিনা? এখন আমরা যদি আপনাদেরকে মিথ্যা বানোয়ার কথাবার্তাগুলো বলি, সেগুলো তো শুনে আপনারা বিভ্রান্ত হবেন। সো বিভ্রান্ত হওয়া যাবে না। আপনাদেরকে বিভ্রান্তমূলক কথাবার্তা অন্তত পক্ষে আমি ইউসুফ আলী কখনো বলিও নাই, আর ইনশাল্লাহ বলবো না। যেটা সত্য, যেটা বাস্তবে, যেটা বর্তমানে ইটালিতে ঘটতেছে, সেটি আপনাদের কাছে সবসময় তুলে ধরার চেষ্টা করি, এবং এভাবেই তুলে ধরে যাব। সেই জন্য এই যে হাতের পাঁচটা আঙুল যেরকম এক সমান না, আমার অডিয়েন্স সবাই আপনারা একরকম না। কারো কাছে হয়তো আমার কথাগুলো ভালো লাগতে পারে, আর কারো কাছে আমার কথাগুলো বিষের মতো লাগতে পারে। এটাই স্বাভাবিক। কেননা ওই যে কাপ অফিসগুলো যাদের এখন যে সকল দালাল বদমাইশদের কথা আমি বললাম, আচ্ছা তারা কি সবাই কি ভালো? তাদের ভাই বোনেদের আত্মীয় স্বজন আপনারা আছেন না? অনেকেই আছেন, গায়ে তো আপনার লাগবেই অবশ্যই।